নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ কিন্তু 2024 সাল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরে যার যার যেটা স্বপ্ন হচ্ছে পূরণ হোক, আর এই বছরটা সবার যেন হাসি খুশিতে যায়। তো চলো, আজকে রেসিপি হচ্ছে সরু চাকি। সেটা হচ্ছে চালের গুঁড়ি ছাড়া কীভাবে বাড়িতে খুব সহজে সরু চাকি তৈরি করবেন, একদম নরম তুলতুলে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এবার রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় কিন্তু উপকরণ আছে, সামান্য একদম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হবে। আছে এই জায়গায় ভেজানো সুজি। এটা কিন্তু 15 মিনিট আগে কিন্তু এটা সুজিটা ভেজানো। দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে সুজিটা, এরকমই কিন্তু লাগবে। আর এই জায়গায় হচ্ছে আছে 1 বাটি কিন্তু ময়দা। আর এ পাশে আছে হচ্ছে চিনি 1 চামচ, আর হাফ চামচ আছে হচ্ছে লবণ। সুজির সাথে মেশানো লাগবে হচ্ছে 1 বাটি যে ময়দা আছে সেটা, আর এই বাটিরে কিন্তু 1 বাটি ছিল সুজি। আর এরপরে যে স্বাদ মতো কিন্তু চিনি, আর হচ্ছে নুনটা, এটা আগে খুব ভালো করে একটু মেশানো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একদম কিন্তু একটা পাতলা কিন্তু ব্যাটার তৈরি করা লাগবে। একেবারেই কিন্তু পাতলা, যত পাতলা হবে সরু চাকিটা অত কিন্তু সুন্দর আর কিন্তু নরম তুলতুলে হবে। এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। একটু জল দেওয়া লাগবে, আর কিন্তু এইভাবে ব্যাটারটা ঠিক তৈরি করা লাগবে। মনে হচ্ছে আরও একটু জল লাগবে। ব্যাটারটা যেন ঠিক পাতলা হয়, এরকমই পাতলা, বেশি যেন মোটা হয় না। ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, তাহলে কিন্তু সরু চকিটা খুব সুন্দরভাবে হবে নরম তুলতুলে। এটা কিন্তু ব্যাটারটা যে আছে খুব সুন্দরভাবে ফ্যাটানো লাগবে, যত ভালো ফ্যাটানো হবে অত কিন্তু নরম হবে আর সুন্দর হবে। ভাজার জন্য কিন্তু তাওয়াটা খুব ভালো করে কিন্তু গরম করা লাগবে। এটা যখন তাওয়াটা খুব ভালো গরম হবে, এই জায়গায় কিন্তু অল্প পরিমাণে একটু তেল দেওয়া লাগবে। তেল দেওয়ার পরে কিন্তু পুরো তাওয়াটাই কিন্তু সুন্দরভাবে ব্রাশ করা লাগবে অল্প পরিমাণ তেল দিয়ে। তেলটা কিন্তু দেওয়ার পরে কিন্তু 2 মিনিট অপেক্ষা করা লাগবে। আর গ্যাসের আঁচটা যখন খুব তাওয়াটা খুব সুন্দর গরম হবে, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা লাগবে। এটা কিন্তু হাই রাখা যাবে না, নইলে কিন্তু পোড়া লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটা মিডিয়ামে রাখা লাগবে। আর এটা যা আছে খুব ভালো করে কিন্তু এই টাইমে আরও একটু ফ্যাটানো লাগবে। আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, পাতলা। এবার কিন্তু হাতার এই দিকটা যে আছে এটা দিয়ে কিন্তু এরকম করা লাগবে। এটা কিন্তু হালকা হাতে করা লাগবে। সাহায্যে কিন্তু সুন্দরভাবে গোলটা করা লাগবে, আর 2 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করা লাগবে, উপরটা যাতে খুব সুন্দরভাবে হয়। দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে শুকনা। এরপর কিন্তু খুন্তির সাহায্যে এটা কিন্তু ভাঁজ করা লাগবে, 2 ভাঁজ করা লাগবে। 2 ভাঁজ করার পরে কিন্তু এটা তোলা লাগবে। খুন্তি উঠছে না, সেই জন্য হাত দিয়েই করলাম। দেখো কত সুন্দরভাবে একেবারে রেডি। আপনাদের আরও একটা বানানো দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বানানো। এটাই কিন্তু লাস্ট। এইভাবে কিন্তু হাতা দিয়ে গোলটা কিন্তু করা লাগবে। এটা এইভাবে কিন্তু গোলটা করা লাগবে। করার পরে কিন্তু এটা 3 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে, যাতে উপরটা যে আছে একদম যাতে শুকনো হয়। এটা কিন্তু উপরটা যে আছে দেখো একেবারে কিন্তু শুকনো হয়ে গেছে। এটা আবার ভাঁজ করা লাগবে এইভাবে। বাস, এটা একেবারে রেডি। দেখো সরু চাকি কিন্তু একেবারে রেডি। এবার এই থালাটায় কিন্তু সাজিয়ে নেব একটু, তাতে দেখতে বেশ ভালো লাগবে, এতটুকুই।
আর এই পাশে কিন্তু একটু গুড়টা দিয়ে দিলাম। দেখো দেখতেও কিন্তু জাস্ট এটা অসাধারণ, আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়, একেবারে কিন্তু নরম তুলতুলে। এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করা, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়। জাস্ট অসাধারণ কিন্তু এটা খেতে, একেবারে নরম তুলতুলে, আর গুড়ের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে এর নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। আর এই বছরটা সবার ভালো যাক সেই কামনাই করি। টাটা।